গুড মর্নিং, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ক্রিসমাস সকলকে। আজকে অনেক সকাল সকাল দেখা হচ্ছে তোমাদের সাথে, এখন 6:30 বাজে। কারণ আজকে একটু যাচ্ছি দক্ষিণেশ্বরে ঘুরতে। প্রত্যেক বছর যাই 25শে ডিসেম্বরেই, একটু ভোর ভোর দিকে যাই, মোটামুটি একটা খালির মধ্যে থাকে, ফাঁকা ফাঁকা থাকে। চলো বেরাই ঠাকুরের নাম করে, দিনটা খুব ভালো করে কাটাও সকলে। অর্ধেক অর্ধেক জিনিস কুয়াশায় দেখাই যাচ্ছে না, প্রচুর কুয়াশা। শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে একদম কুয়াশায় দেখাই যাচ্ছে না। এই রাস্তায় এলাম, প্রচুর কুয়াশা। জিএলটি রোডে ভালো লাগছে, দারুণ লাগছে, ওয়েদারটা দারুণ। এখনো সূর্য ওঠেনি ঠিকঠাক করে, রোদও ওঠেনি, তো সুন্দর লাগছে। আমরা সকাল সকাল এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির। চলো এবার তোমাদের কিছু দেখাবো। আমরা এই 51 নম্বরেই আসি, আমাদের চেনা জানা। আমরা এই 51 নম্বরেই যাই, ঠিক এই 51 নম্বর কাউন্টারটা আমাদের খুব পরিচয়, চেনা জানা। ভালো আছো তো? এই দাদার কাছেই আসা হয়, এই যে 51 নম্বর। প্রতি বছরই দাদার কাছেই আসি, প্রতি বছর না, মধ্যিখানে যখনই আসি তখনই দাদার কাছেই আসি। এরা এই হচ্ছে মিষ্টির কোয়ালিটি। বন্ধুরা, মন্দিরে কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে এখন, যেরকম হচ্ছে মানে অনেক দিনই করেছে, যেরকম মোমবাতি আর ধূপকাঠি নিয়ে কোনো ঢোকা যাবে না, আর মোবাইল নিয়েও ঢোকা যাবে না। তো সুতরাং এইখানেই আমি তো মন্দিরটা মানে বাইরে থেকে দেখাতে পারবো, ভেতর থেকে আর দেখাতে পারবো না। এই দাদার দোকানে এই মোবাইলটা রাখতে হবে। এই দাদা খুব পরিচিত আমাদের, যখনই আসি দাদার কাছে আসি। দক্ষিণেশ্বরে এসে 51 নম্বর কাউন্টার, এনার ব্যবহারও খুব ভালো এবং দোকানের সব কিছুই খুব ভালো, মিষ্টির কোয়ালিটিও ভালো। আর দোকানে যেরকম আপনি চাইবেন সেরকম দেখতেই পাচ্ছেন ফুলের কোয়ালিটি। আর এখানে সেরকম চেলি, সিঁদুর, শাড়ি সেরকমই কোয়ালিটি, মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর। আর দাদার ব্যবহারও খুব ভালো। আমরা যখনই আসি দাদার কাছেই আসি, কোনো চাওয়াই নেই, আর কোনো সেরকম বার্গেনিংও নেই, তোমাকে এইটা নিতেই হবে। এটা দাদার একটা খুব ভালো জিনিস। অ্যাট লাস্ট এই পুজো দেওয়া হলো, পুজো দিলাম, পুজো দিয়ে এইসবে এখান থেকে বেরাচ্ছি। এবারে ঠিক এই যেখানে প্রসাদ বিতরণ হয়, মানে প্রসাদ যেখান থেকে লোকে নেয়, তার অপোজিটেই সুন্দর এখানে মার্কেট বসে, যেরকম হচ্ছে শাখা আছে, ঠাকুরের বিভিন্ন রকম জিনিস আছে, এগুলো সব বিক্রি হয় এখানে। তো দেখো, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে, পুজোর যেখানে প্রসাদ এখান থেকে কেনা হয়। তারপর চলে এসেছি এই মার্কেটের ভেতরে। দেখো এখানে শাখা, কলা, শিব ঠাকুরের বিভিন্ন রকমের জিনিস, কাঁসর, ঘন্টা ফন্টা, এখানে সব রকমই আইটেম বিক্রি হয়। শঙ্খ আছে, বিভিন্ন রকমের জিনিস, ঠাকুরের ফটো থেকে আরম্ভ করে দাদা এখানে বিক্রি করে, দাদা দাঁড়িয়ে আছে। সুন্দর মার্কেটটা, সুন্দর, এবং এখানে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয়। এই রিম্পি এখানে দাঁড়িয়ে আছে। তো আমি এখানেই দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে এখানে সব জিনিসপত্রগুলো দেখি কি পছন্দ করা যায়। আগের বারও এসেই বালা নিয়েছিলাম, সুন্দর এখানে কোয়ালিটি, মানে এরা পিতলের বালা ফালা সবই বিক্রি করে এবং ফটো সবই আছে, সুন্দর।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে সব খাবার দাবারের আয়োজন করা হচ্ছে সকাল সকাল। তারপরে এরপর আরও যখন বেলা হবে তখন জিনিসগুলো মানে লোকজন আরও ভিড়ভাড় হবে এবং এখানে খাবার দাবারের ডিমান্ড প্রচুর প্রচুর। এখানে 25শে ডিসেম্বর বলে কথা। আলু কাবলি, ঘুগনি, ফুচকা পুরো নিরামিষ এখানে সবই বিক্রি হয়। তো এখানে একটু পরেই ভিড় আরম্ভ হবে। আমরা অনেক সকাল সকাল এসেছি, যার জন্য এইরকম সিচুয়েশান তোমরা দেখতে পাচ্ছ। এই যে রিম্পি এখন পাঁপড় কিনছে, দাঁড়িয়ে আছে। এই যে পাঁপড় নিল, পাঁপড় খাওয়া হবে সকাল সকাল মর্নিংয়ে পাঁপড়। এটা এমনি তুমি এই দেখো এই যে আলু কাবলিটা মাখছে। দারুণ মেখেছে, অসাধারণ। আমি যখনই আসি মানে এর কাছ থেকে আলু কাবলি নিই, আলু কাবলি খাই এখানে বসে, দারুণ লাগে। সকালবেলা তো তাই টকটা খেতে একটুখানি মনটা কিরম লাগছিল, কিন্তু আবার লোভও ছাড়তে পারছিলাম না। একটা বড় আলু দিয়ে দাও, আমি চলে যাই। আর রিম্পি এখান থেকে খালি হাত দিয়ে দিয়ে নিচ্ছে আর খাচ্ছে, ফুচকার মতন বানিয়ে খাচ্ছে। আমারও দিবের ঝোল হয়ে গেল। এই যে আমরা আখের রস খেতে চলে এসেছি এখন। এই যে মা বলেছে আখের রস খাবে, তো চলে এসেছি। মানে কিছুটা খুব রোদ আছে হালকা। এই যে বাবাও চলে এলো। সকালবেলা পেট ঠান্ডা। লেবু দিয়ে খাবে? আমি লেবু দিয়ে খাবো না। লেবু হবে না। এদিকে পুরোটা একটা মার্কেট বসে, পুরোটা মার্কেট এটা। অনেকক্ষণ ধরে বলছিল আখের রস খাবো, এই যে আখের রসের সামনে চলে এসছে। এই যে আখের রস হচ্ছে, একটু আখের রস খাবো, একটু পেট ঠান্ডা করবো। খেলাম আলু কাবলি খেলাম সকাল 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 ওঠা হয়েছে তো, তাই জন্য একটু পেট ঠান্ডা করবো। আমি চা খাই। চা একটু পরে খাবো, বললাম। তো এবার আমরা বাড়ির দিকে যাব, আর বেশিক্ষণ এখানে ওয়েট করবো না। তার আগেও খাবো আবার, ওটা বলা হয়ে গেল। এটা খাবো পরে, কিন্তু এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেননা 9টা বাজতে যায়। প্রায় রোদও উঠেছে, ভালো হ্যাঁ, লাগছে। রোদও উঠেছে। সকাল সকাল চিপস, আলু কাবলি, আখের রস সবটা খাওয়া হলো। আখের রসটা খেয়ে খুব ভালো লাগলো। আজকে 25 তারিখ বাড়ি গিয়ে আবার কেকও কাটা হবে, সবটাই দেখাবো তোমাদের। টাটা। হ্যালো, টাটা, চলো বাড়িতে যাই। তো আমরা এই জাস্ট ফিরলাম, ফিরে এই যে বাবার কাছে এসেছি, বাবাকে একটু টিপ টিপ পড়ালাম। তো পড়িয়ে এবার এই যে 25 তারিখের কেক, প্রথম কেক কাটা হচ্ছে। 25 তারিখের প্রথম কেক কাটা হবে সবাই মিলে। ওদিকে মোয়া, এই তো মোয়া, সামনে জয়নগরের মোয়া, তার পাশে এখানে পাউরুটি সব রাখা আছে। মোয়া, বাবা মোয়া খুলতে হয় না। অর্ধেক খাওয়া হয়ে গেছে। তো মোয়া এই কেক কাটা হবে এবারে।
কাটো কাটো। ওখানে কিন জল অধীর আগ্রহে। হ্যাপি ক্রিসমাস ডে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, হ্যাপি না, ওটা মেরি ক্রিসমাস। এই আজকে আর মিষ্টি আনবি না, ও বলুক। আর দাঁড়াও না মরিচু। তো কেক কাটা হলো, দেখলে তোমরা সবাই। এই প্রথম কেক কাটা হলো, বাবা মা সব সামনে একসাথে। এটাও করবি। Enjoy সকলেই হলো। আছে এখানে। ওখানে মাতারা আছে। এই যে দেখো, তাকাও, মেরি ক্রিসমাস বলো মেরি ক্রিসমাস সবাইকে। সবাইকে। ওপর এখানে ঠাকুর, এই যে ওই দেখো বসে আছে। মেরি ক্রিসমাস। আনন্দ পেয়েছে। তো অ্যাট লাস্ট এই সবে বাড়িতে ফিরলাম, এখন বাজে 10:30। ঠিকঠাক টাইমেই আছে, পুরো ঠিকঠাক টাইমেই আছে। দেখলে নিচে একটু এনজয় হলো, একটু প্রথম কেক খাওয়া হলো। বাবাও একটু ভালো আছে, যার জন্য একটুখানি কেক ফেক খাওয়া হলো। তো আনন্দ করেই যতদিন যায় যাক, আর কি, আনন্দটাই তো সব। সারাদিনে আরো অনেক কিছু আছে, আনন্দ ফুর্তি হবে। একটা দিকে আমার দেখো কিঞ্জল এখানে নাচছে, আমার আজকে একটা দিকে বিশাল আনন্দ। নিশ্চিন্ত আছে, হালকা আছে। আজকে রান্নাটা আছে বলতে কালকে রাতের জন্য মাংস করেছিলাম, ওটা আছে। কিঞ্জলের স্টু দেখিয়েছিলাম, ওটা কালকে খাইনি, ওটা আছে। শুধু ভাত হবে। ওকে। ব্যাস, রিম্পিও আজকে মানে খুব ফ্রি আছে। না, পুরোপুরি ফ্রি না, ওরও মনে হয় কিছু থাকে না, আবার দেখো কিছু কাজ বেরিয়ে গেছে। তো ওই বেলাও দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর সাথে থেকো। তো বন্ধুরা, তোমরা সবাই এরকম এনজয় করছো আজকের দিনটা। তো আজকে হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়, যার জন্য আমি এবেলা আর বেরোতে পারিনি। হঠাৎ করে একটু সমস্যা হয়ে যাওয়ার জন্য আমি আর এবেলা বেরোতে পারিনি, কেননা দুবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে শরীরটা একটু খারাপ লাগছিল, যার জন্য আজকে আর বেরোনো হয়নি এবেলা। তো সেরকম তোমাদের আর কিছুই দেখাতে পারছি না। মানে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি কিছু দেখাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কেননা শরীরটা আর পারমিট করেনি। তো সরি, তোমরা কিছু মনে করো না। আজকের দিনটা জানি খুব ভাইটাল, কিন্তু কিছু করার নেই। শরীর যদি পারমিট না করে কিছু করার নেই। শরীরটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে। তো তোমরা এনজয় করো আজকের দিনটা, আশা করি তোমরা এনজয় করছো, ভালোভাবে এনজয় করো। আমি কিঞ্জলও বেরো যেতে পারিনি বলে ওর একটুখানি চুপচাপ আছে, একটু মুখটা ভার। আজকে যতই হোক বছরে একটা ভালো একটা দিন, 25 তারিখ, তো বেরোতে পারিনি। সুতরাং আজকে আর কিছু বক্তব্য রাখছি না, এই বলেই আজকে শেষ করছি। শরীরেও দিচ্ছে না। চলো, গুড নাইট, বাই বাই, টাটা। তোমরা সবাই এনজয় করো, আশা করি তোমরা ভালো এনজয় করো, ভালোভাবে ঘোরো ফেরো সব কিছু। চলো, টাটা, বাই বাই।